নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ভারত এক্সক্লুসিভ বাংলা নিউজ। ডিএ মামলায় আইনজীবীদের জন্য কত টাকা ঢেলেছে রাজ্যে? হিসাব চাইল সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি যে কত টাকা ঢেলেছে আইনজীবীদের জন্য এবং রাজ্য সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিএ বর্তমানে কিন্তু সেই ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই মামলায় রাজ্য সরকারের তরফে আইনজীবী হিসেবে কারা প্রশ্ন করছেন এবং তাদের পেছনে ঠিক কত টাকা খরচ হচ্ছে এই সংক্রান্ত তথ্য চেয়ে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য এবং সেই অর্থ দপ্তরের যে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের দ্বারস্থ হলো সংগ্রামী যৌথ মঞ্চ। তথ্য জানার অধিকার আইন 2005 এবং আরটিআই অ্যাকশনে এই যে 2005 সালে এর আওতায় এই যে আবেদন জানানো হয়েছে বলে কিন্তু জানানো হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক শ্রী অনিরুদ্ধ ভট্টাচার্য স্বাক্ষরিত এই আরটিআই আবেদনটি 21শে মে অর্থ দপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত আধিকারিক ও ডেপুটি সেক্রেটারি এবং দপ্তরে জমা দেওয়া হয়েছে। মঞ্চের পক্ষ থেকে নির্দিষ্টভাবে দুই বিষয়ে তথ্য চাওয়া হয়েছে এবং প্রথমত, সুপ্রিম কোর্টে বিচারাধীন মহার্ঘ ভাতা মামলায় রাজ্য সরকারের যে আইনজীবী হিসেবে নিযুক্ত শ্রী অভিষেক মনু সিংভিকে পেশাগত কি বাবদ মোট কত টাকা প্রদান করা হয়েছে এবং দ্বিতীয়ত হচ্ছে এই মামলায় রাজ্য সরকারের পরে সওয়ালকারী এবং অন্যান্য আইনজীবীদের নাম এবং তাদের প্রত্যেককে মোট কত টাকা ফি বাবদ দেওয়া হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে যে ভারতীয় নাগরিক হিসেবে এই তথ্য জানার অধিকার তাদের রয়েছে এবং এর জন্য প্রয়োজনীয় যে 10 টাকার মোট ফি স্ট্যাম্পও কিন্তু আবেদনের সাথে জমা দেওয়া হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের এই পদক্ষেপ রাজ্য সরকারি কর্মচারী মহলে এবং সাধারণ মানুষের যথেষ্ট আগ্রহ সৃষ্টি করেছে। মহার্ঘ ভাতা মামলাটি শুধুমাত্র অধিকারীদের এবং সরকারি কর্মীদের আর্থিক দাবির বিষয়ই নয়, এর সাথে জড়িয়ে রয়েছে রাজ্য সরকারের বিপুল অর্থ ব্যয় প্রশ্ন। এই আরটিআই আবেদনের মাধ্যমে সেই ব্যয়ের স্বচ্ছতা আনার একটি প্রচেষ্টা করা হলো বলে মনে করেছেন অনেকে।